ইনবক্সে শত শত মেসেজ আসতেছে যে, "টিটো ভাই, অমুক জায়গায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, তমুক জায়গায় এই করছে, তোর সমুক জায়গায় এই করছে। আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার দরকার এবং সেই সম্পর্কিত তথ্য আমাদের ছড়ানো দরকার।" খুবই সত্যি কথা এবং সেটার উদ্যোগও আমি নিয়েছি। আজকে কিছু কথা বলি, না বললে মানে না বললে না বলেই যদি আমি অভিযোগটা করি, মানে না বানাই বা কাজ না করি, তাহলে ভুল হবে। শোনেন, ঘটনা শোনেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভিডিও বানানোর জন্য বা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একদম খুব ডিটেলে ভিডিও বানানোর আমি একটা উদ্যোগ নিয়েছিলাম। আমি একটি ভিডিও বানিয়েছিও, সেটি ৭০ এর নির্বাচন থেকে। ভিডিওটি আমি মানে এখনো ছাড়িনি। কিন্তু ঘটনা যেটা সেটি হচ্ছে, এই ভিডিওগুলো নন প্রফেশনালি আপলোড করা বা আমি বসে বসে ভিডিও মানে করে তারপর এটা ছেড়ে দেওয়া, এটা আসলে মানে এটার জন্য এটার ভালো ভিউ হয় না, বা ভিউর থেকেও বড় কথা তথ্য প্রমাণ সহ তো সবকিছু দিতে হবে। এর জন্য দরকার প্রফেশনাল এডিটিং। এবার এই যে প্রফেশনাল এডিটিং, এটার জন্য ধরেন আমার মাসে ৪০ থেকে ৫০,০০০ টাকা বিল আসে। সেটা দেওয়ার অ্যাবিলিটি তো ভাই আমার নাই। সত্যিই আমার নাই। আমি খুব বেশি ভালোভাবে ইউরোপে নাই। এখন ইউরোপে একটা মানুষ থাকে, সে যদি বলে আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, সেটা আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমি জানি। কিন্তু ভাই আমার অর্থনৈতিক অবস্থা এত ভালো না যে আমি আমার পকেটের থেকে ৪০-৫০,০০০ টাকা মাসে এডিটিং এর বিল দিয়ে আমি এটার এই ভিডিওগুলো বানাবো। আমার কাছে ক্যামেরা আছে, টেলিপ্রম্পটার আছে, সবকিছু আছে। আমি এটা বানালেই বানাতে পারি। কিন্তু এই যে এডিটিং, প্রফেশনাল এডিটিং এর বিলটা দেওয়ার অ্যাবিলিটি সত্যিই আমার নাই। আমি দলমত বলবো না, আমি অনেকের কাছে বলছি যে আমাদের এটা দরকার। আমাকে কোনোভাবে মাসে ৫০,০০০ টাকার ব্যবস্থা করে দেন। আমার হাতে দেওয়ার দরকার নাই। সরাসরি এডিটিং প্যানেল যে সেখানে একটু বিলটা দিয়ে দেন। কেউ এখানে ন্যূনতম কোনো পজিটিভ অ্যান্সার দেয় নাই। বিলিয়ন, বিলিয়ন টাকা আছে আপনাদের। আমি কোনো দলমত, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাঁড় করালাম না। বিলিয়ন, বিলিয়ন টাকা আছে আপনাদের। মাসে ৫০,০০০ টাকা এডিটিং এর বিল দিতে আপনাদের এত কষ্ট হয়। অথচ আপনারা জানেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কাজ করে তাদের, আমি কে ফ্রান্সে থাকে, কে আমেরিকায় থাকে, আমি কারো নাম বললাম না। তাদেরকে পার ভিডিওতে ১০ লক্ষ পর্যন্ত টাকা দেওয়া হয়, ১০ লক্ষ। অথচ মুক্তিযুদ্ধের পক্ষে, সপক্ষে তথ্য প্রমাণ ভিত্তিক, তথ্য প্রমাণ সহ ইন ডিটেইল ভিডিও বানানোর জন্য খুব বেশি না, আমার মাত্র মাসে ৫০,০০০ টাকা এডিটিং এর বিল হলেই হয়। সেই বিলটা আমি চাই না, আমার কাছে দরকার নাই। আমি আমার কোনো পারিশ্রমিক চাই না। বিলটা সেই যে এডিট করবে, সেই এডিটিং প্যানেলের যে এডিটর, তার কাছে পাঠায় দিলে হবে। না, কেউ ন্যূনতম কোনো ১ বিন্দু পরিমাণ কোনো রেসপন্স আমি কারোর কাছ থেকে পাই নাই। নাম্বার ১। এরপরে আমি যে এরকম সরাসরি এরকম কিছু ভিডিও বানাই, সেই ভিডিওগুলো আমাদের পক্ষের লোক কেউ শেয়ার দেয় না। আমি দেখেছি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক পিনাকি ইলিয়াসের ভিডিও, তারা নেগেটিভ ক্যাপশন দিয়ে হলেও তারা সেই ভিডিওগুলো শেয়ার দেয়। কিন্তু আমাদের ভিডিও শেয়ার দেয় না। অযথা এসব ভাই বলে লাভ কি? কি লাভ? আমি এখন দেখাতে পারবো আমার ওই ব্যক্তিদের প্রাইভেসি নষ্ট হবে। আদারওয়াইজ আমি দেখাতাম। প্রত্যেকদিন আমার কাছে শত, শত যেহেতু আমার ২ লক্ষের উপরে ২,১৭,০০০ ফলোয়ার আমার। আমার ইনবক্সে প্রত্যেকদিন শত, শত মেসেজ আছে। ভাই, মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাস তুলে ধরার কোনো লোক নাই। আমি বলছি ভাই আমি তুলে ধরবো। আমি সব কিনেছি, ক্যামেরা কিনেছি, টেলিপ্রম্পটার কিনেছি, কম্পিউটার কিনেছি। কিন্তু ভাই আমি তো প্রফেশনাল এডিটর না। আর আমার তো এখানে মানে কাজ করে খেতে হয়। আমি তো কাজ না করে খাই না। তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বা করতাম বা এখনো করব। কিন্তু ভাই এই এডিটিং এর বিলটা দেওয়ার অ্যাবিলিটি আমার নাই। আমি অনেকের কাছে হাত পা ধরে বলেছি, "ভাই, আপনারা বিলটা ওই যে এডিটর তার কাছে দিয়ে দিয়েন। আপনি যদি মনে করেন যে আমি টাকা মাইরে খাবো, মাত্র ৫০,০০০ টাকায় যদিও ইউরোপে মানে ৩ দিনও চলা যায় না। কিন্তু তারপরে আমি বলছি, "ভাই, ওই টাকাটা আমার হাতে দেওয়ার দরকার নাই। টাকাটা আপনারা ওই এডিটরকে দিয়ে দেন সরাসরি। কিন্তু এই কাজটা করতে দেন। এর বিনিময়ে কি, ওই এডিটর আমাকে মাসে ৮ টা ভিডিও দেবে এবং প্রত্যেকটা ভিডিওর লেংথ হবে মিনিমাম ১২ থেকে ১৫ মিনিট।" কেউ সাড়া দেয় নাই। কোটি, কোটি টাকার মালিক আমার ফলোয়ার আছে। বিলিয়নিয়ার আছে আমার ফ্রেন্ড লিস্টে। কোনো বালের মায়ও রেসপন্স করে নাই। প্রত্যেককে আমি নক করেছি। প্রত্যেককে নক করেছি। কেউ সাড়া দেয় নাই, কেউ না। সবাই যার, যার তালে আছে, বোঝেন নাই? এবং আপনারাও কেউ শেয়ার দেন না।
সো এই কথা মানে বইলা আমার মন মেজাজ খারাপ কইরেন না। মানে এমনিতেই অবস্থা খুব খারাপ আছি। তারপরেও যতটুকু নিজের সাধ্যমতো পারি আমি সেটা করব। আমার এই এডিটিং এর বিল ৳৫০,০০০ বিল যদি আমি দিতে পারতাম, তাইলে এই সমস্ত এ পিংকু, ইল্লু পিংকু এদের মুখে প্রতি মুহূর্তে হাঁকতে পারত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। কারণ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য যথেষ্ট তথ্য আমাদের কাছে আছে। যথেষ্ট, যথেষ্ট তথ্য আছে। কিন্তু আপনারা কেউ মাত্র ৳৫০,০০০ দেয়া মানে আমার ফ্রেন্ড লিস্ট কিংবা ফলোয়ারে মাত্র ৳৫০,০০০ দেওয়ার মতো অসংখ্য লোক আছে। কিন্তু আপনারা এটা দেবেন না। এটাই হচ্ছে আমাদের বাঙ্গুদের চরিত্র। ভালো থাকবেন।